وجعلنا الليل والنهار آيتين মহান আল্লাহ জানিয়েছেন রাত আর দিনকে আমি আল্লাহ দুইটি নিদর্শন বানিয়েছি। আরেকটু ভক্তির সাথে বলুন সুবহানাল্লাহ। রাত একটা নিদর্শন, দিন আর একটা নিদর্শন। وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل মহান আল্লাহ জানিয়েছেন আমি রাতকে বানিয়েছি নিরালোক। আরেকটু মন খুলে বলেন নিরালোক মানে বলুন বলুন বাংলা ভাষা বলছি। নিরালোক মানে রাতকে বানিয়েছি আমি আলোহীন। রাতকে আমি রাতকে বানিয়েছি অন্ধকার। মহান আল্লাহ জানিয়েছেন وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة মহান আল্লাহ জানিয়েছেন আর আমি আল্লাহ দিনকে বানিয়েছি আলোক উজ্জ্বল। আপনারা ভালো জানবেন না, অনেকেই জানবেন না, অনেকে জানেন যে পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে 6 মাস রাত 6 মাস দিন। আমাদের যদি আল্লাহ আমাদের উপরে যদি 6 মাস রাত আর 6 মাস দিন দিতেন, ভাই সাহেব মন বাইরে দিলে হবে না। তাহলে আমি কথা বলবো না, এই যে ছোট ছোট করে যে কথাগুলো বলছি কোরআনের আয়াত দিয়ে, এগুলো আল্লাহর কুদরত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব। কি মানে জানেন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি নিশ্চয় আসমান আর জমিনের সৃষ্টিতে ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি রাত আর দিনের পরিবর্তনে, এই যে রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়, এই রাত আর দিনের যে ইখতিলাফ, রাত আর দিনের যে পরিবর্তন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লা আয়াতিল লিউলিল আলবাব। এর ভিতরেই তো রয়েছে দুনিয়ার বিচক্ষণ সম্প্রদায়ের জন্য, বিচক্ষণ সম্প্রদায়ের জন্য বহু নিদর্শনাবলী। পৃথিবীর বিবেকবান যারা, পৃথিবীর বিচক্ষণ সম্প্রদায় যারা, বিচক্ষণ সম্প্রদায়ের মানুষ যারা, মহান আল্লাহ জানিয়েছেন আমি আকাশের সৃষ্টিতে, আমি জমিনের সৃষ্টিতে, রাত আর দিনের পরিবর্তনের ভিতরে তাদের জন্য বহু শিক্ষা লুকিয়ে রেখেছি। তার মানে আমি এই কথাগুলো বলো বেকার বেকার বলছি না। বলো পৃথিবীতে বিবেকবান সম্প্রদায় যারা, পৃথিবীর বিবেকবান সম্প্রদায়ের জন্য রাত আর দিনের ভিতরে আল্লাহ বহু নিদর্শনাবলী লুকিয়ে রেখেছেন। আপনারা যারা সাধারণ থেকে অতি সাধারণ মানুষ,
এসব নিয়ে আপনারা ভাববেনও না, আর ভেবেও আপনারা কিছু বার করতে পারবেন। আর যারা একটু স্কুল পড়ুয়া, যারা যাদের গবেষণা করার মতো ক্ষমতা আছে, বলুন রাত কেন হয়, দিন কেন হয়। অ্যাকচুয়ালি আলোচনাগুলো তো ভূগোলের আলোচনা, জিওগ্রাফিক্যাল আলোচনা। এই জিওগ্রাফিক্যাল আলোচনাগুলো কোরআনুল কারীমে আল্লাহ দিয়েছেন আল্লাহকে চেনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা সম্বন্ধে জানার বুঝবার জন্য আল্লাহ কোরআনুল কারীমে এই ভৌগোলিক আলোচনাগুলো ঢুকিয়ে দিয়ে দিয়েছেন। এই যে সূরাটা আমি বার করেছি, এটা সূরা কাসাস 20 বার। সূরা কাসাস 20 বার একটা আয়াত আছে। আটটা পড়িয়ে শুনে মন বাইরে দেবেন না কেউ। আপনি যাই শুনুন জানবেন কোরআন শুনছেন। কি আছে? ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন। মহান আল্লাহ জানিয়েছেন ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহ পাক এই রাতকে টেনে যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়। কথা কি শুনছেন নাকি? ওই যে কথাগুলো আগে বলছিলাম সেই কথাগুলো দেখেন আমার কথা না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন। মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে টেনে যদি লম্বা করে দেই এবং একটা রাতই যদি আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করি, মানে কিয়ামত পর্যন্ত যে সময়টা আছে আমি আল্লাহ পাক এই টোটাল সময়টাকে যদি একটা রাত বানিয়ে দেই, মান ইলাহু কোন উপাস্য আছে, কোন রব আছে, তোমাদের কোন মালিক আছে, ইয়াতিকুম বিদিয়াইন। মহান আল্লাহ জানিয়েছেন কোন রব আছে, কোন উপাস্য আছে তোমাদের জন্য আলোর ব্যবস্থা করতে পারে। আল্লাহ জিজ্ঞেস করছেন যে আমি যদি রাতটাকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই এবং এক রাতেই যদি এই আজকে যে রাতটা আছে এই রাতটা যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়, পৃথিবীর কোন সায়েন্টিস্ট, পৃথিবীর কোন জিওগ্রাফার, পৃথিবীর কোন শক্তি আছে অন্ধকারের চিরে আলো বার করবে? আরে তাড়াতাড়ি বলুন, পারবে? পারবে না। তাহলে এই ক্ষমতা শুধু কার? আল্লাহর। এবার পরের কথা শুনেন, পরের আয়াত 4 ভাইটা আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। মহান আল্লাহ জানিয়েছেন আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যদি আবার একটা দিনকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কে রয়েছে তোমাদের জন্য দিনের আলোকে দূর করে রাতের আধার নামিয়ে দিতে পারে। তোমাদের জন্য কি দ্বিতীয় কোন উপাস্য আছে নাকি যে উপাস্য, যে মাবুদ তোমাদের জন্য দিনের আলোর ব্যবস্থা করে দিতে পারে?
ক্ষমতা কার? তাহলে আল্লাহ যদি মানে দিন একটা দিনকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, রাতের আধার কেউ নামিয়ে আনতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার একটা রাত দিয়ে ওই রাতটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, রাতের আধারের বুক চিরে আলোর ব্যবস্থা কেউ করে দিতে পারে না। এ ক্ষমতা শুধু সবাই বলুন আল্লাহ। এই যে দুটো আয়াত পড়লাম, প্রথম আয়াতের শেষে আল্লাহ বলেন আফালা তাসমাউন, তোমরা কি শুনতে পাও না? আমার কথা কি শুনছেন সবাই না ঘুমাচ্ছেন? ঘুম ঘুম ভাব, তাহলে সালাম পড়ব ছেড়ে দেব। আল্লাহ বলেন আফালা তাসমাউন, তোমরা কি শুনতে পাও না? আমি চাইলে একটা রাত দিয়ে কিয়ামত বানিয়ে দিতে পারি। দ্বিতীয় কোনো উপাস্য নেই, তোমাদের জন্য আলোর ব্যবস্থা করে দিতে পারে। অথচ এর পরেও তোমরা তোমাদের রবের জন্য সাজদা দিতে চাও না। তোমরা কি শুনতে পাও না? আবার আমি চাইলে একটা দিনকে লম্বা করে কিয়ামত পর্যন্ত নিয়ে যেতে পারি। তোমাদের জন্য রাতের আধারের ব্যবস্থা কেউ করতে পারবে না, যে রাতের আধারে তোমরা আরাম ফরমাও। এক রাত জাগলে কষ্ট হয় না? হ্যাঁ না, জোর করে বল। হ্যাঁ, দিনের বেলা সারা দিন ঘুমিয়েও কি মনে হয়? কি মনে হয়েছে? হ্যাঁ না, হয়েছে। রাতের বেলা 6 ঘন্টা ঘুমান, ওই 6 ঘন্টা দিনের বেলা ঘুমাবেন, তাও মনে হবে কষ্ট হচ্ছে। হ্যাঁ না বলবেন? রাতের দরকার আছে না? ওইটাই তো আল্লাহ বলতেছেন যে তাসকুনুনা ফিহি, কে তোমাদের জন্য, আমি যদি দিন লম্বা করি কিয়ামত পর্যন্ত নিয়ে যাই, কে তোমাদের জন্য রাত নিয়ে আসবে, যেই রাতে তাসকুনুনা ফিহি, যেই রাতে তোমরা আরাম ফরমাও, আরাম, যেই রাতে তোমাদের আরাম হয়। সুবহানাল্লাহ। আর একটু মন করে বলে এতটা শোনার পর এইগুলো শুনে সুবহানাল্লাহ বলছেন, মানে আল্লাহ খুব খুশি যে আমার বান্দা প্রশংসা করে, আমার গুণগান গায়, আমার গুণকীর্তন করে আমার, এবং আমার ক্ষমতাকে বান্দা স্বীকার করে। কোরআনে একটা সূরা দিয়েছেন আল্লাহ, সূরা নাবা। কোন সূরা? কথা বলতে হবে, কোন সূরা? নাবা। নাবা মানে সংবাদ, আরবিতে নাবা মানে নিউজ, ইংরেজিতে বলে নিউজ, আরবিতে বলে নাবা, বাংলায় বলে কি চ্যাম্পিয়ন একটা সূরা। আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا. এই পর্যন্ত একদিনের আলোচনা করে আমি শেষ করতে হাসরের ময়দানে আল্লাহ তুলতে পারবেন না আমাদের?
পারবেন তো? কবর থেকে সবাইকে ওঠাবেন তো? সূরা শুরুতে আল্লাহ এটা বলে নিয়েছে, বলে যারা অবিশ্বাস করে আমাদেরকে যে আল্লাহ কবর থেকে তুলতে পারবেন এই কথাকে যারা অবিশ্বাস করে তাদেরকে বোঝাতে আল্লাহ এবারে নিজের ক্ষমতার কথা বলছেন। কি ক্ষমতা? প্রথমে বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক জমিনের উপরে বিশাল বিশাল পাহাড়গুলোকে কি জমিনের জন্য পেরেক বানাইনি? আরেকটু মন খুলে বলেন, পাহাড় দেখেছেন কে? একটু হাত তোলেন দেখি। আর বইতে দেখেছেন না সত্যি সত্যি দেখেছেন? সত্যি সত্যি দেখেছেন? খুব বড় পাহাড় দেখেছেন না ছোট ছোট? ওহদের মতো পাহাড় 18 কিলোমিটার লম্বা। কত? যদি আল্লাহ কখনো মদিনায় নিয়ে যান, ওহদ দেখে আসবেন, মদিনা বিমানবন্দরে নামালে ওহদের পাশ দিয়ে রাসূলের রওজায় যাচ্ছে সমস্ত বাস, ডানাতে ওহদ পাহাড়, শুধু ওহদ আর ওহদ 18 কিলোমিটার। হিমালয়ের নাম শুনেছেন? উচ্চতা কত? এভারেস্ট শুনেননি? এই পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী খুব কাঁপছিল। এর কাঁপুনি বন্ধ করতে, পৃথিবীর কাঁপুনি বন্ধ করতে আল্লাহ পাহাড়গুলো সৃষ্টি করলেন। আমরা বললাম আল্লাহ পাহাড় সৃষ্টি করে আপনি কি করলেন? আল্লাহ বললেন পাহাড় দিয়ে আমি জমিনের উপরে পেরেক ঠুকে দিলাম। পেরেক, এই পাহাড়গুলো হলো জমিনের উপরের পেরেক। আরেকটু মন খুলে, আল্লাহ পেরেক সৃষ্টি করলেন, পেরেক মেরে দিলেন, জমিনের কাঁপুনি বন্ধ হয়ে গেল। আল্লাহ কি বলতেছেন জানেন? আল্লাহ বলতেছেন বান্দা এই বিশাল জমিনের উপরে জমিনের কাঁপুনি বন্ধ করতে যে আমি পেরেক রূপী পাহাড় বানিয়ে যদি জমিনের কাঁপুনি বন্ধ করতে পারি, তুই তোর মরে যাবা, পচে যাবা, গলে যাবা, দেহটা আমি আল্লাহ মাটির ভিতর থেকে বার করতে পারবো না? আলাম নাজআলিল আরদা মিহাদা, মহান আল্লাহ এরপরে মহান আল্লাহ জানিয়েছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, প্রথমেই বললেন আমি কি জমিনটাকে বানাই বিছানা। আল্লাহ পাক বললেন আমি জমিন তোদের জন্য আরামের জায়গা বানিয়েছি। অলজিবালা আওতাদা, পরের অংশে বলেছেন আর এই জমিনের উপরে যে পাহাড়গুলো তোদের পরিলক্ষিত হয়, তোদের চোখে যে পাহাড়গুলো পড়ে, এই পাহাড়গুলো ওই জমিনের পেরেক বানিয়েছি। জমিন যদি নড়াচড়া করত, জমিন নড়াচড়া করলে ঘুম ভালো হতো। এই যে বিজ্ঞান আছে না, বিজ্ঞান ট্রাই করছে শুধু এই যে চাঁদে মানুষ পাঠিয়ে মানুষ বসবাস করানো যায় কিনা, কিন্তু আল্লাহ বলেছেন জমিন হলো মানুষের জন্য দোলনা। ওই যে বাচ্চারা দোল খায়, মানে বাচ্চাদের জন্য দোলনাটা যেমন আরামের জায়গা, এই পৃথিবীর মানব মণ্ডলীর জন্য আমার জমিন হলো ঠিক ওই রকম আরামের জায়গা। আরেকটু মন খুলে বলেন, এবার বিজ্ঞান গবেষণা করে বার করুক যদি চাঁদের চাইতে বেশি আরামের জায়গা হয় তো বিজ্ঞান তখন চাঁদে লোক পাঠাবে। তা আপনাদের কি মনে হচ্ছে কোরআন যখন বলেছে মন আমার দিকে দিতে হবে বাবা,
কোরআন যখন বলি দিয়েছে যে জমিন মানুষের জন্য আরামের জায়গা, তাহলে বুঝতে হবে মানুষের জন্য এর চাইতে আরামের জায়গা আর কোন জায়গা। বিজ্ঞান এবার যত পারে গবেষণা করুন,